আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে আপনাদেরকে দেখাইতেছি যে আমি দৈনিক রাত্রে যে কাজটা করি। আসলে আমি রান্না করার জন্য মাছ কিনতে যাই, তো আজকেও ঠিক সেরকমেরই মাছ কিনতে গেলাম আমাদের রাইনখোলা বাজারে। তো দেখেন অনেক জায়গায় মাছ নাইও, মোটামুটি আহ, বন্ধ করে গেছে। তো দুই এক জায়গায় মাছ আছে, তো এই কাকার কাছে শুধু চিংড়ি মাছ আর পোয়া মাছ আছে, যেগুলো আসলে আমাদের পছন্দ হইতেছিল না। তো ওই পাশে ইলিশ মাছও ছিল, কিন্তু ওইগুলো দাম বেশি আসলে, কেজি 600 টাকা করে। তো আমরা একটু সস্তার মধ্যে খুঁজতেছিলাম আসলে যে কী নেওয়া যায়, কারণ যেহেতু ব্যাচেলার মানুষ, ওইভাবে রান্না বাড়া খুব একটা ঝামেলা, আসলে পুরুষ মানুষ করা যায়ও না। তো এরপর এই পাশে যে ভাইটিকে দেখতেছেন যে মোবাইল টিপতেছে, তার কাছে জিজ্ঞেস করলাম যে ভাই মাছ কত করে। তো উনি বললো যে আমরা যদি নেই তো উনি 450 টাকা করে কেজি রাখতে পারবে। তো আমরা 2 পিস মাছ নেওয়ার জন্য আসলে পছন্দ করলাম, যাতে 2 পিস মাছ আমরা নিতে পারি, এরকম একটা প্রিপারেশন নিলাম। তো ওনার কাছে এই ফাঁকে অনেক কথাবার্তা বললাম যে আসলে মাছ কাটার ব্যবস্থা কি, এই সেই অনেক কিছু বললাম। বলার পরে উনি ওনাকে আমরা 2টা মাছ, এই যে দেখেন যে 2টা মাছ উঠে দিতেছি আমরা আসলে। তো এই মাছ 2টা এখন ওনার কাছে দেবো। দেওয়ার পরে উনি মাপার পরে হয় আমাদের যা বিল আসবে টাকা দেওয়ার পরে আমরা মাছ কাটবো। কাটার পরে বাসায় নিয়ে রান্না বাড়া করবো আসলে। তো বর্তমান বাজারের যে অবস্থা, আসলে কাঁচা বাজার বা মাছ বলেন, কোনো কিছুর দিকেই তাকানো যায় না আসলে। দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, তাতে আসলে আমরা সাধারণ মানুষ যারা আছে আসলে হিমশিম খাইয়ে যায় একবারে। এই যে দেখেন মাছ কেনার জন্য এই পাশ থেকে ওই পাশে একবার, ওই পাশ থেকে ওই পাশে একবার, ঠিক এভাবে আমরা কাঁচা বাজারে গেলেও করি। কারণ বর্তমান বাজারে বেগুনের কেজি চলতেছে 80 টাকা করে, এবং ধনেপাতার কেজি চলে 500 টাকা, এবং টমেটো, গাজর এগুলোর কথা তো আর বলাই যায় না। যার কারণে যে কোনো জিনিস কিনতে গেলে আমরা খুব হিমশিম খাইয়ে যাই আর কি। তো মাছ কিনতে গেলে দেখেন 2 4 জায়গায় ঘুরতে হয়, সবজি কিনতে গেলেও 2 4 জায়গায় ঘুরিয়ে এরপর আনা লাগে। কারণ আমরা যারা আছি মোটামুটি, বিশেষ করে যারা এই চাকরিজীবী, তাদের অবস্থা তো খুবই খারাপ। আর যারা ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে থাকেন, তাদের অবস্থা তো আমাদের থেকেও করুন। তো এই 2 পিস মাছ আমরা ভাইকে দিলাম, তো সে পালায় উঠাইলো, মাপলো, মাপার পরে দামের কথা বললো, এবং আমরা তাকে এখন টাকা দেবো। টাকা দিয়ে তার কাছ থেকে মাছ নিয়ে মাছ কাটতে যাব আর কি। তো কাটা যেহেতু আমি ব্যাচেলার থাকি, যেহেতু ফ্যামিলি নাই, তার মানে নিজে কাটিয়া রান্না বাড়া করাটা আসলে সম্ভব না, কষ্টের ব্যাপার। তো যার কারণে আমরা এই বাজারের ভিতরেই আপনার আলাদা কিছু লোক থাকে শহরাঞ্চলে, যারা মাছ আপনার কাটতে দেয়, অর্থাৎ তাদের কাছে 10 টাকা 20 টাকা দিলে তো তারা মাছটাকে সুন্দরভাবে যে কয় পিস করতে বলেন, তো ওই কয় পিসই করে দেবে। তো আমি এইখানে আসলাম, এই যে মাছ দিলাম, তো সে আমাদের মাছটাকে আসলে কাটিয়ে দেবে, যে কয় পিস আমরা বলি। যদি বলি 10 পিস 10 পিস, যদি বলি 5 পিস তাইলে 5 পিস, যে যেভাবে কাটতে বলে। অনেকে আছে এখানে কাটায় না, যারা ফ্যামিলি, তারা বাড়িতে নিয়ে কাটায়। তবে এখানে একটা জিনিস বলি, মাছের যে দাম, তার থেকে আপনার এখানে যদি কেউ মাছ কাটাইয়ে নেন, তাহলে মাছের দাম বাদে ওনাদেরকে হয়তো বা 10 টাকা, আবার অনেক সময় মাছ বেশি হলে 20 টাকা 30 টাকা পর্যন্ত দেওয়া লাগতে পারে। তো আমাদের মাছ 2টে, তারপর উনি 20 টাকা ডিমান্ড করছিল, তো আমরা 20 টাকা দেই না, আমরা 10 টাকা দিছি। কারণ সবসময় আমরা এই জায়গা দিয়ে কাটাই মাছ, এবং 10 টাকা দিয়েই কাটাই। তো হঠাৎ করে উনি আজকে বললো যে ভাই 20 টাকা দেওয়া লাগবে। তো যার কারণে পরে আমি বললাম ভাই সবসময় তো কাটাই, 10 টাকাই রাখেন। তো এই জিনিসটা আমার কাছে একটু খারাপ লাগছে যে 2 পিস মাছ, মাছের সাইজও তো দেখতে পাইতেছেন, ইলিশ মাছ তেমন একটা বড়ও না, কিন্তু এই 2টা মাছ কাটতে হলে যদি ওনাকে 20 টাকা দেওয়া লাগে, তাইলে এটা বলা ঠিক না। তারপরও বলি যে একদিনে ওনার ইনকাম কেমন কী হইতে পারে, তাহলে একটা ধারণা করেন। তো আমরা বিশেষ করে যারা চাকরি করে, চাকরি করেও মনে হয় যে এত টাকা ইনকাম করতে পারে না। ওনাদের এখন তো রাত্রবেলা আপনারা দেখতে পাইতেছেন, যার কারণে কাস্টমার সংখ্যা কম, কিন্তু যখন দিনের বেলা হয় তখন তো আরও কাস্টমার বাড়ে। সারাদিনই ওনারা এভাবে মাছ কাটে, দোকানদারি করে। তো ওনাদের ইনকাম ভরপুর ইনকাম, বলতে গেলে দৈনিক 1000 1500 2000 টাকা হয়তো বা ওনারা এখান থেকে নিতে পারে। তো আমাদের মাছ কাটা হইতেছে, মাছ কাটা হইলে আমরা এখান থেকে চলে যাব। তো আজকে ব্লগটা এটাই দেখাইলাম যে আসলে আমরা এই গরিবের দেশে আসলে কি খাবেন বলেন, কাঁচা তরকারি, মাছ মাংস সব জিনিসের দাম, বাজারের দিকে যাওয়া যায় না। তো আজকে ইলিশ মাছ কিনলাম, তো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। ওই কে যেন আবার পাঙ্গাস মাছ কিনছে, সেটা ওই আমার ইলিশ মাছের পাশে ঠেলে দিয়েছে আর কি। যাই হোক, আজকের মতো বন্ধুরা ব্লগটা জায়গায় শেষ করে, উনি মাছ প্যাকেট করতেছে, আমি নিয়ে বাসার দিকে যাব, চলে আসছি আর কি। তো আজকের মতো এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।